জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিলকান্দা 1 ও 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে মুড়াগাছা মোড় পর্যন্ত এক সুবিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে দলীয় কর্মীদের সাথে নিয়ে পা মেলালেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, বিলকান্দা 1 অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস সহ বিলকান্দা 1 ও 2 পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও দলীয় কর্মীরা। উক্ত মিছিলকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রেডি করতে নাকি এদিকে আসো, ওই আপনাদের মেম্বারগুলোর সামনে দেন, রেডি করি। অবদার্থ কেন্দ্রীয় সরকার কেন ওষুধের দাম বাড়ালো? সবার চাই জবাব দাও, সবার চাই জবাব দাও। গরিব মারার পরিকল্পনা বন্ধ হোক, গরিব মারার পরিকল্পনা বন্ধ হোক। কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে কে? টিএমসি 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 জিন্দাবাদ, টিএমসি 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 জিন্দাবাদ। গরিব মেয়েরা সন্তান বাড়লো কেন? প্রধানমন্ত্রী জবাব দাও, জবাব দাও। কেন্দ্র বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার, কেন্দ্র বিরোধী ভোটার লক্ষ্য করে, কেন্দ্র বিরোধী ভোটার লক্ষ্য করে বলি ভাউতা বাজেট সরকার নেই দরকার, আর নেই দরকার।
সরকারের বঞ্চনা এবং এই যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আপনার রাস্তায় নেমেছেন, কি বলবেন? এই কেন্দ্র সরকার এত রাজ্য সরকারকে বঞ্চনা করছে, তার জবাবে কি বলবেন? কেন্দ্রীয় সরকারের সার্বিক যে কাজ, তাতে দেশের সব থেকে গরিব মানুষ যারা, সব থেকে পিছিয়ে পড়া মানুষ যারা, তারা তো অলরেডি দ্রব্যমূল্য বৃদ্ধিতে হাসপাস করছে এবং দেশেতে গরিব সব থেকে বেশি বঞ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বেঁচে থাকা, মরার জন্য যে ওষুধ খায় লাগে, বেঁচে থাকার জন্য যে ওষুধ খায়, সেই ওষুধটা 103টা ওষুধ জাল বেরিয়েছে, তার ওপরে আবার সেই ওষুধের ওপর দাম বাড়িয়ে দিল। যারা বড় লোক তাদের অসুবিধা হবে না, কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং একদম গরিব যারা, তারা আজকে অসহায় অবস্থার মধ্যে, চোখের সামনে দেখবে বাড়িতে কষ্ট পাচ্ছেন মানুষ, পয়সা নিয়ে ওষুধ কিনতে পারবে না। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সারা বাংলা জুড়ে 4 তারিখ এবং 5 তারিখ মিছিল হবে। সেই মিছিলে আজকে আমরা বিলকান্দা 1 এবং বিলকান্দা 2 মিলে করছি, অন্যান্য পঞ্চায়েত করছে, শহরও করছে। আমি কালকে শহরে হাঁটবো, আজকে একটু গ্রামে হাঁটবো, এই প্রোগ্রাম আমার। এই যে ওষুধের যে নকল ওষুধ বেরোচ্ছে, মানুষ খাচ্ছে কিন্তু তার কোনো কাজ হচ্ছে না, এর জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ আগামী দিনে নিতে? রাজ্য সরকার তো অলরেডি সার্চিং করে করে বার করেছে, কিন্তু সারা দেশে 103 রকমের জাল ওষুধ বেরিয়েছে এবং সেগুলো বড় বড় কোম্পানির ব্র্যান্ড দেওয়া। এরকম নয় যে ফালতু কোম্পানি, বড় বড় কোম্পানির ব্র্যান্ডেড ওষুধ, সেগুলো জাল বেরোচ্ছে। সেটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা ব্র্যান্ডেড ওষুধ বেশি পয়সা দিয়ে কিনি, আমরা জেনেরিক ওষুধ অনেকে খাই না, আমিও খাই না। জেনেরিক ওষুধের দাম অনেক কম, আমরা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ কিনতে গিয়ে দেখছি সেখানে বেশি জাল বেরোচ্ছে। দুর্ভাগ্যের কথা, ভারতবর্ষে 103টা বড় বড় কোম্পানির ওষুধ জাল বেরিয়েছে। কি করছে কেন্দ্রীয় সরকার?